তারা সরকারকে সহযোগিতা দিতে পারেন। তা আমরা যদি আমাদের আলোচনাকে শুধুমাত্র রেমিটেন্সের মধ্যেই সীমাবদ্ধ করি, কারণ রপ্তানি আয় কীভাবে বৃদ্ধি করবে এটা যারা বিভিন্ন পণ্য রপ্তানি উৎপাদন করেন তাদের ব্যাপার। হ্যাঁ, এর বাইরে আরেকটা ক্ষেত্র আছে, সেটাও একটা বড় ধরনের কাজ হতে পারে, সেটা হচ্ছে পর্যটনের ক্ষেত্রে। কারণ পর্যটন যদি আন্তর্জাতিক পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা যায়, তাহলে তারা এসে এখানে ডলার খরচ করবেন, বৈদেশিক মুদ্রা খরচ করবেন। যদি আজকে কুয়াকাটা বা আমাদের কক্সবাজারে এমন পরিবেশ তৈরি হয় যে হলিডে করতে বিদেশ থেকে সবাই আসবেন এবং বৈদেশিক মুদ্রা এখানে খরচ করবেন, যদি সেরকম অবকাঠামো তৈরি করা যায়, তাহলে এটা আরেকটা ক্ষেত্র হতে পারে আমাদের বৈদেশিক মুদ্রা উপার্জনের। এছাড়া কিন্তু চট করে আর নতুন করে বৈদেশিক মুদ্রা উপার্জনের আমাদের আর কোনো জায়গা নাই। তো সেই কারণেই রেমিটেন্স আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরিধি বাড়াতেই হবে। আপনারা অনেকেই জানেন যে আমরা জনসংখ্যার দিক থেকে এই মুহূর্তে একটা ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্টের মধ্যে আছি। আমাদের জনসংখ্যার যে গতি, তাতে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সব দেশে কিন্তু এটা নাই। কোনো কোনো দেশে বার্ধক্যের সংখ্যা বেশি, কোনো কোনো দেশে কর্মক্ষম লোক নাই বললেই চলে, হয় শিশু বেশি নাহলে বার্ধক্য বেশি। কিন্তু আমরা এখন এমন একটা জায়গাতে আছি যে আমরা আমাদের ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্টের জায়গাতে আছি। একটা বড় অংশের কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের আছে। এই কর্মক্ষম জনগোষ্ঠীকে আভ্যন্তরীণভাবে কাজে লাগানোর জন্য, যেহেতু এটা খুব ঘনবসতির দেশ, পৃথিবীতে সবচেয়ে ঘনবসতির দেশ হচ্ছে আমরা, সেই তুলনায় আমাদের অর্থনীতি, আমাদের শিল্প, কল কারখানা, কৃষি এদেরকে কর্মসংস্থানের জন্য অ্যাকোমোডেট করতে পারছে না। অতএব জনসংখ্যার ভারসাম্যের জন্য এবং আমাদের এই ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য আমাদেরকে রেমিটেন্সের এই জায়গাটাকে বাড়াতে হবে, এই পরিধি বাড়াতে হবে। আমাদের সরকার এ বিষয়ে সজাগ। আমাদের নেতা এ বিষয়ে বারবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তারা এই বিষয়ে এগিয়ে চলছেন, নতুন নতুন বাজার কীভাবে বাড়ানো যায়। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে চিন্তাগুলি করছেন, পরামর্শগুলি করছেন, এটাকে আরও সুসংগঠিতভাবে করে, গুছিয়ে করে আপনারা সরকার পর্যন্ত পৌঁছাবেন এবং আমি তথ্যমন্ত্রী হিসাবে এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানো এবং আপনাদের ক্ষেত্রে যা সংশ্লিষ্ট যে মোটিভেশনাল যে কন্টেন্টগুলি সম্প্রচার মাধ্যমে প্রচার করলে আপনাদের এই কাজটা করতে সুবিধা হবে, আমরা সেটাকে একটা জনসচেতনতা তৈরি করার জন্য সবসময় এই প্রচারের ব্যাপারে আগ্রহী থাকবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে ঘোষণা করে রাখলাম। কর্মসংস্থান শুধুমাত্র যে আমাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি দেবে তাই নয়,